শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা শিক্ষা বোর্ড কর্তৃক স্বীকৃতি গণমাধ্যমে ক্যামব্রিয়ানের এমন বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে প্রতি বছর ভর্তি হচ্ছে হাজার হাজার শিক্ষার্থী। ঢাকা শিক্ষা বোর্ডের তবে ভর্তি হবার পর ডিজিটাল শিক্ষার নামে প্রতিষ্ঠানটি নানা কৌশলে বিপুল অঙ্কের টাকা আদায় করছে বলে অভিযোগ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। ৩ লক্ষ টাকা দিয়ে ভর্তি করানো হয়, সবকিছু মিলে 2 বছর আমাদের থেকে 5.5 থেকে 6 লাখ কিন্তু পড়েই যায়। ক্যামব্রিয়ানের ভর্তি বিজ্ঞপ্তি ও তাদের সরবরাহকৃত তথ্য থেকে জানা যায়, এই প্রতিষ্ঠানে প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের কাছ থেকে ক্যামব্রিয়ানের মোট আয় ৩১ কোটি ৬২ লক্ষ টাকা। প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কাছ থেকে ক্যামব্রিয়ানের মোট আয় ১১ কোটি ৮২ লক্ষ টাকা। নবম শ্রেণীর বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের কাছ থেকে ক্যামব্রিয়ানের মোট আয় ২০ কোটি ৯ লক্ষ টাকা। নবম শ্রেণীর ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কাছ থেকে ক্যামব্রিয়ানের মোট আয় ৩ কোটি ৮৮ লক্ষ টাকা। একাদশ শ্রেণীর বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের কাছ থেকে ক্যামব্রিয়ানের মোট আয় ৫০ কোটি ৫৬ লক্ষ টাকা। একাদশ শ্রেণীর ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের কাছ থেকে ক্যামব্রিয়ানের মোট আয় ১ কোটি ৮৯ লক্ষ টাকা। আর হোস্টেলের শিক্ষার্থীদের কাছ থেকে ক্যামব্রিয়ানের বাৎসরিক মোট আয় ১৭ কোটি ২৮ লক্ষ টাকা। প্রায় ৪,৫০০ শিক্ষার্থীর কাছ থেকে ক্যামব্রিয়ানের প্রতিষ্ঠাতা এম.কে. বাশারের বাৎসরিক মোট আয় ১৩৬ কোটি ২৮ লক্ষ টাকা। ক্যামব্রিয়ান কলেজ কর্তৃপক্ষ ফ্রি শিক্ষা উপকরণ দেওয়ার ঘোষণা দিলেও এর জন্য গুনতে হচ্ছে বাড়তি টাকা। ব্যবসার জন্য খুলছে, এটা শিক্ষার যে মন মানসিকতা সেটা নিয়ে তো তারা সেটার উদ্দেশ্য তো খুলে নেই। ওনার কাছে যাওয়া মানে জিম্মি হওয়া। টাকার যে অঙ্ক ওইটা শুনে মেয়ের বলছি যে মা তোর এটা ভর্তি, আমাকে তো সামর্থ্য নাই, তোর এত টাকা দিয়ে এই জায়গায় কেমনে ভর্তি করবে, অনেক খরচ। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের অনুমোদন ছাড়া নিজেদের প্রকাশিত বই পড়ানো হয়, এ কথা স্বীকার করেন কলেজের অধ্যক্ষ। আমরা চাচ্ছি একটা বইয়ের মধ্যে যেন সবগুলো তথ্য থাকে, স্টুডেন্টরা যেন এত দূরে ঘোরাঘুরা করতে না হয়, এই জন্য আমরা এই কাজটা চেষ্টা করতেছি। এইসব বিষয়ে জানতে ক্যামব্রিয়ানের গুলশান শাখায় গেলে নেতিবাচক রিপোর্ট না করার অনুরোধ করেন প্রধান প্রশাসনিক কর্মকর্তা। তবে আমার একটা রিকোয়েস্ট, ছোটখাটো সমস্যা বা ছোটখাটো বিষয়গুলো ইস্যুর কারণে যেন কোনো বদনাম যেন না হয়। তবে শেষ পর্যন্ত সকল অনিয়মের জবাব মেলে কলেজের প্রতিষ্ঠাতা এম.কে. বাশারের কাছে। সবচেয়ে বেশি এক্সপেন্সিভ ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ, এই বিষয়টা নিয়ে আমরা তো প্রতিনিয়তই প্রশ্নের মুখোমুখি হচ্ছি। যার টাকা আছে সে ওয়েস্টার্নই খাবে, টাকা নেই সেও যদি বলে যে আমি না ওখানেই খাবো, তাহলে হবে? শিক্ষার নামে এসব অনিয়ম ও প্রতারণা বন্ধে ক্যামব্রিয়ান কলেজকে তলব করা হবে বলে জানান শিক্ষা সংশ্লিষ্টরা। এটা তো এক ধরনের প্রতারণাই বলা যায়, যে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাব, তাদের স্বীকৃতি বাতিল, যেটুকু করেছে সেখান থেকে ফিরে আসার জন্য ওয়ার্নিং দেওয়া। সকলের দৃষ্টিতে আসা উচিত। আপনার এই খবরটা প্রচার দিলে তার দশজন জানতে পারবে, বুঝতে পারবে যে না, এর মধ্যে ডাল মে কুচ কালা হয়, কেউ রেহাই পাবে না, এখন আইনে তো সবাই জড়াই যাবে। রাকিব হাসান, ২১ টেলিভিশন, ঢাকা।